আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকের ভিডিওটা খুব সকাল থেকে শুরু করলাম। এখন বাজে ভোর ৫টা। তো আমি এখন ঘুম থেকে উঠছি, রুম থেকে বের হইলাম। এখন আমি রান্নাঘরে যাচ্ছি। আমি আগে আইসা কিন্তু চা বসায় রেখে গিয়ে আবার রুমে গিয়ে হাত মুখ ধুইছি। তো আজকে আবার ম্যাডামের স্কুলের জন্য চা বানাইতে হবে। গতকালকে বানাই নাই, তার আগের দিন ১ ফ্লাক্স বানাই দিছিলাম, আজকে আবার ২ ফ্লাক্স বানাই দিতে হবে। তো সপ্তাহে মনে করেন ৫ দিন ৬ দিন, এক সপ্তাহ গেলে মনে করেন ৪ দিনে এই চা বানাই দেয় স্কুলের। বলেন তো এই মানুষের যদি বিবেক বুদ্ধি না থাকে তাহলে কেমন লাগে? তো আমার ম্যাডামের একটা অভ্যাস কি, সে সবার কাছে ভালো থাকতে চায়। স্কুলে কিন্তু চা বানান, কফি বানানোর জন্য আলাদা লোক থাকে, তারা কিন্তু স্কুলে চাকরি করে, বেতন হিসেবে তাদেরকে রাখা হয়। তাহলে এই চাগুলা স্কুলে যে মানুষগুলা কাজ করে তাদেরকে দিয়া বানানো কথা, সেই চা আমাকে দিয়া বানাই নিচ্ছে বাসার থেকে। কেন জানেন? কারণ তারা নাকি চা বানাইতে পারে না, আমার চা নাকি সবাই পছন্দ করে, এজন্য আমার জন্য। আমার ম্যাডাম মনে করেন কার্টনের ভিতরে ভরা ভরা দুধের কৌটা নিয়ে আয়না রেখে দিছে এই যে চা বানানোর জন্য। তো আমি আসলে কিছু বলতেছি না, আমি আর কয়দিন দেখব, দেখার পরে যেদিন একদিন বলবো না সেই দিন মনে করেন বললে তারপরে ঠিক হবে। এগুলো তো আমার ঠিকানা। স্কুলে যারা কাজ করে, যাদের ওখানে বেতন দেয় আলাদাভাবে, তাদের কাজ এগুলা, যে স্কুলে টিচারদের জন্য আলাদা চা কফি এগুলো বানায় ওনারাদের খাওয়ার জন্য। তো এই কাজগুলো তো আমার না। তো আমার ম্যাডাম সপ্তাহে ৪ দিন যদি এই কাজগুলো আমাকে দিয়ে বাসা থেকে করায় নিয়ে যায়, তাহলে এটা ফাউক কাজ না আমার। আমি তো তার বাসার কাজই করে করতে পারি না। আবার এই কাজগুলো আমার প্রত্যেক দিন কাপড় চোপড় ধুইতে হয়, আয়রন করতে হয়। তো এরা আসলে সুযোগ দিলে এদেরকে অনেক বেশি সুযোগ পাওয়া যায়, বুঝছেন? তো যাই হোক, গতকালকে যখন বলছে আমারে ডাক দিয়ে চা বানাইতে, তখন আমার মিজাজ এত বেশি গরম হয়েছিল, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করছি, কিছু বলি নাই। তবে আমার বলতে হবে, আমি আর কিছুদিন দেখব, দেখার পর আমার বলতে হবে, নইলে হবে না। নইলে আমি না বললে মনে করেন যে আরও বেশি সুযোগ পাওয়া যাবে। তা আপনারা অনেকেই বলেন যে তুমি কিছু বলো না কেন, তুমি চুপচাপ থাকো কেন, বললো না বললে এরকমই করবে। আসলে আমি বলি না কেন জানেন? আমাদের বাংলাদেশিদের ভিতরে একটা মানবতা বলতে কিছু থাকে। আমরা মানবতার জন্য কিছু বলি না, কিন্তু ওরা তো আমাদের প্রতি এরকম মানবতা দেখায় না। একজন মানুষের একটু ভাবতে হবে যে সে আমার বাসার কাজ করে, আবার এই স্কুলের টেবিলের খাবারটা পর্যন্ত আমার বাসার থেকে ধুয়ায় নিয়ে আয়রন কইরা তারপরে হ্যাঁ স্কুলে নিয়ে যায়। তো এই কাজগুলা কি আমার? বলেন, আপনারাই বলেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে শুভ সকাল। তো আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করতেছি। তো সকালে এই যে ম্যাডাম চলে গেল, সবাই চলে গেল, আমি পিচ্ছিটাকে গাড়িতে উঠাই দিলাম। আর মেয়েরাও চলে গেছে, ম্যাডামের হাজব্যান্ডও চলে গেছে, ম্যাডাম মাত্র চলে গেল। তো সবাই চলে যাওয়ার পরে মেন গেটটা আটকায় দিয়ে এখন আমি এই যে ভাবলাম যে ফয়সালকে দিয়ে ভিডিওটা শুরু করি। তো ফয়সালের কাহিনী তো বললে শেষ হয় না। গতকালকে কি করছে আপনাদেরকে শেয়ার করি। ও খাচ্ছে, ম্যাডাম খাবার দিয়ে গেছে, এগুলো এখন বসে বসে খাবে। যাক, ওর মতো খাইতে থাকুক, আর আমি আপনাদেরকে বলি ও ফয়সালের কাহিনী। গতকালকে আমি ভিডিওতে বলছি যে আমার ম্যাডামের হাজব্যান্ড আমাকে বলছে উনি বাসায় ভাত খাবেন না, এর জন্য একটা মুরগি রান্না করতে। তো আমি একটা মুরগি রান্না করছি, মুরগিটা ফ্রাই করছি, আর বিরিয়ানি রান্না করছি। ওইটা আমি আপনাদের সাথে অবশ্যই ভিডিওতে দেখাইছি। তো আমি রান্না বান্না করা শেষ। তো যখন বাসায় কেউ না থাকে, আমি আমার কাজকাম শেষ করে ড্রয়িং রুমে এই যে এই পাশের সোফায় আমি বসে থাকি, আর ওই পাশের সোফায় ফয়সাল ওই যেভাবে বসে থাকে। তো রান্না বান্না সব শেষ করে আমার গতকালকে একটু খারাপ লাগতেছিল, খালি ঘুম ঘুম আসতেছিল, চোখ জ্বলতেছিল। পরে আমি ভাবলাম যে একটু ঘুমায় থাকি, যেহেতু এখন অনেক টাইম আছে ম্যাডামরা আসার বাকি। পরে ওই সোফায় ফয়সাল মনে করেন যে আমি এই সোফায় এখানে যে বালিশটা মাথায় দিয়ে আমি এখানে ঘুমাইছি, আর ফয়সাল ওইখানে দেখি আমার ঘুম দেখা ওইও ঘুমাইছে। পরে আমি আমার চোখটা একটু লাগা লাগা আসছে, ওই সময় আমার ম্যাডামের হাজব্যান্ড আইসা মেন গেট টুকাইতেছে আর চিল্লা চিল্লা আমাকে ডাকতেছে। পরে শেষে আমি শব্দ পায়ে দৌড়ায় গিয়ে গেট খুলে দিছি। পরে আমি ভাবলাম যে ওর বাবা যেহেতু আসছে, তাহলে আমি আর এখানে বসে থাকি, কী করবো, আমি আমার রুমে চলে যাই। পরে আমি আবার বাসায় কেউ থাকলে, ফয়সালের সাথে আর কি কেউ থাকলে আমি এখানে থাকি না, আমি রুমে চলে যাই আমার মতো। তো আমি আমার রুমে গিয়ে আমি বসেছিলাম আর শুয়েছিলাম আর কি রুমে গিয়া। তারপরে ম্যাডামের হাজব্যান্ড আর ফয়সালের কাছে বসেছিল। তারপরে কি করছে, উনি ফয়সাল ঘুম থেকে উঠছে, উঠা মনে করছে, উনি ভাবছে যে ফয়সাল ওয়াশরুমে গেছে, এটা ভাবছে। কিন্তু ফয়সাল কি করছে জানেন?
ওই দিক দিয়ে রান্নাঘর আমি তালা মাইরা রান্না বান্না করে রান্নাঘর যে লকটা তালা মেরে আমি কি করছি ইয়া করছি চাবি সরাই রাখছি। ও কি করছে ওই দিক দিয়ে গিয়া মানে হেরা তো মনে করেন যে মোবাইল টিপলে মোবাইল যখন দেখে তখন এদের বাসার থেকে যদি চুরি হয়ে যায় এরা ওই দিকে খেয়াল রাখবো না, এদের ধ্যান শুধু মোবাইলের দিকে। তো ওর বাবাই মনে করেন দেখে নাই, উনি ভাবছে যে ও ওয়াশরুমে গেছে, ও তো আবার একটু পরপর ওয়াশরুমে যায়। তো উনি এটা ভাবছে, কিন্তু ওই দিক দিয়ে ওই রান্নাঘরের দরজা খুলে, আমি তো আমার রুমে আমি জানি না কি হচ্ছে বাহিরে। পরে দরজা খুলে ও কি করছে সেই করছে পুরো একটা মুরগি বিরিয়ানির থেকে মনে করেন যে পুরো একটা মুরগি ও খায়া ফেলছে। ওই রান্নাঘরে দাঁড়ায় দাঁড়ায় পুরো একটা মুরগি খায়া ফেলছে। এখন দুপুরবেলা সবাই খাইতে আসছে, আমি হচ্ছে আমার রুমে চলে গেছি। তো ম্যাডামে খাবার নিতে গেছে, এখন দেখে খালি বিরিয়ানির যে ভাতগুলা এগুলা আছে, মুরগির মাংস নাই। আর ও যে খাইছে হাড্ডিগুলা মনে করেন এইগুলা তেলগুলা এগুলা জায়গায় জায়গায় মনে করেন যে ছড়াই ছিটায় ফেলাইছে খাইছে। পরে আমার ম্যাডাম এগুলো দেখে পরে তো বুঝছে যে ওই খাইছে। যাই হোক, ওরে আর কি কইব, ওরে তো আর কিছু বলার নাই, ওরে বললেও কোনো লাভ নাই। পরে ওনার হাজব্যান্ড তাড়াতাড়ি করে শেষে দৌড়ে গিয়া রেস্টুরেন্ট থেকে মুরগি পোড়া মুরগি কিনে নিয়ে আসছে। পরে শেষে বিরিয়ানি দেখাইয়া পরে সবাই ঘুমাইছে। তো এই কাহিনী করছে। পরে আমারে ম্যাডাম হাজব্যান্ড বলতেছে যে ফয়সালে সব মুরগি খায়া ফেলছে, আমি কিনা নিয়ে আসছি দোকান থেকে। পরে আমি বলতেছি কি, আপনি আমার একটা মুরগি রান্না করতে বললেন, আপনার পোলারই তো একটা মুরগি হয় না। এই যে দেখেন একটা মুরগি পুরাটা খায়া ফেলছে, ওই একটা মুরগি ওরই তো হয় না, তাহলে আর মানুষ কি খাইব? পরে বলে কি যে ওরে নিয়ে কি করবো, ও এত খাওয়ান খায় তারপর ওর মনে করেন যে খাওয়ার দিকে কোনো অরুচি হয় না। আর অনেকে আমাকে কমেন্ট করেন যে ফয়সালে আপনার পিছন দিয়ে ঘুরঘুর করে, আপনি ওরা একটু খাবার দিলেই পারেন। আমি ওরে কত খাওয়ান দিমু বলেন? এই যে আমার ম্যাডামের দুনিয়ার জিনিস দিয়ে গেছে। সাধারণত একটা মানুষ সকালবেলা যদি ফল ফ্রুট খায় তাইলেই তো আর খাবারের ক্ষুধাটা মিটে যায়, তাই না? সেই সাথে যে চিপস চকলেট তারপরে বিস্কিট আরও রুটি এগুলো হাবিজাবি কেক এগুলো দিয়ে গেছে, সব তো বসে বসে খাইলই। আবার এই যেমন চিপসগুলো খাইতেছে, আপেল মালটা এগুলো খাবে, ঠিক আছে? তো এরকম তাহলে আমি ওরে কত খাবার দিব বলেন? খাবার খাইতে খাইতে কি ফুইটটা মরা যাবো গা? হ্যাঁ, এত খাবার ওরে দেওয়া যায়? পরে যাই হোক, পরে শেষে আমার ম্যাডাম আমাকে বলছে যে রান্নাঘরে যখন রান্না শেষ করে রান্নাঘর তালা মাইরা চাবি আমার সাথে রাখতে, ওনাদের যদি প্রয়োজন হয় চাবি আমার থেকে নিয়ে তারপর রান্নাঘর খুলবো। মানে ও কি করে জানেন? বিশ্বাস করেন, রান্নাঘরটা খোলা থাকলে ও মনে করে সারাদিন ওই রান্নাঘরে বসে থাকবো, ওইখান থেকে উঠবো না। বিকালবেলা আমি ঘুম থেকে উঠে রান্নাঘরে ঢুকি, যাই দেখি ও রান্নাঘরে আগের থেকে গিয়ে বয়ে রইছে। আমি ওরে ভিতরে আইসা দেখি রান্নাঘরে ও বৈশা রয়েছে আগের থেকে রেডি। মানে এত খাবার খাইতে পারে, ওই যে এখন বুঝা গেছে ওর যে রান্নাঘরে খাবার, ওইখানে আমি রান্না বান্না করি, ওইখানে গেলে খাবার পাওয়া যাব। সারাক্ষণ রান্নাঘরটা খোলা থাকলে ওই রান্নাঘরে কি করব, ওই কোনায় দেখবো ওই কোনায় দেখবো, ফ্রিজ খুলবো, মানে এরকম খুইলা খুইলা মানে চেক করে কোথায় খাবার আছে, বুঝছেন? এরকম করে। ওই যে ওই দিন ওর বাপে এক বাটি হালাওয়া আনছে, ও মানে হালাওয়া মানে মিষ্টি ফ্রিজের উপরে রাখছে, উনি একটু এক চামচ খায়া ও কি করছে এই হালাওয়া পুরাটা খায়া ফেলছে। সকালবেলা পুরা হালাওয়ার বক্সটা খায়া ফেলছে। তাহলে এগুলা কি ওর স্বাস্থ্যের জন্য ভালো? এরা তো মনে করছে যে ও ও দেখে নাই, কিন্তু ও যে রান্নাঘরে প্রতিটা আনাছে কোন আছে খুঁজে খাবার, এটা তো হেরা মনে করেন যে ওইটা মনে ছিল না ওনাদের। পরে শেষে আমি রান্নাঘরে গিয়া দেখি যে হালাওয়া খাইছে আর পুরা রান্নাঘরটা নষ্ট করছে। আর আমার ম্যাডামে দেখছে, দেখা পরে বকাবকি করছে, হালাওয়ার বাটি ফালাই দিছে। হ্যাঁ, মানে ওরে নিয়ে হেরাই কি করব বলেন? কিছু করার আছে? মানে খাইতে খাইতে মানে হয়ে যায়, নিঃশ্বাস নিতে পারে না। ওর অবস্থা মাঝে মাঝে এরকম হয়ে যায়, দম ছাড়তে পারে না। হ্যাঁ, ওই ওয়াশরুমে গেলেও ওর প্রবলেম হয় জানেন, ওর স্বাস্থ্যের জন্য। ওয়াশরুমে গেলেও দাঁড়ায় দাঁড়ায় ওয়াশরুম করে আর সারা ওয়াশরুম নষ্ট করে ফেলে, এরকম করে। তো আমি কিছু বলি না, কারণ ও তো অসুস্থ, ওরে বইলা কি হবে, ওরে বইলা লাভ নাই। তারপরে আমি যদি এখানে না থাকি, আমি এখান থেকে চলে গেলে মনে করেন ওদের বাসায় একটা লোক এসে
মনে করেন যে স্থায়ীভাবে থাকতে পারবে না। কারণ এদের যে ঝামেলা, মনে করেন একটা ঝামেলা শেষ হয় আরেকটা শুরু হয়। বাচ্চা কাচ্চা ওইরকমই না, মনে করেন এখানে সেখানে ময়লা ফালাবে, ময়লার বক্সে ফালাবে না, ওই একটু পর পর কাপড় চোপড় নিয়ে খেলাধুলা করবে, দুনিয়ার ঝামেলা আছে, ঠিক আছে। তো লোকজনের এখানে আসলেও মনে করে সহজে টিকতে পারবে না। এই জন্য আমি একটা কথা বললে ওনারা মনে করেন ওইটার করে, জানে যে আমি আমার আমার বদমেজাজ, এটা জানে। আমি অনেক সময় ভালো থাকি, অনেক সময় বদমেজাজ, আমার রাগ উঠে যায়। তো এই যে এজন্য একটা কথা যদি আমি বলি না, ওনারা সেটা রাখে, কারণ জানে যে আমি ছাড়া ওনাদের বাসায় কেউ অ্যাডজাস্ট করতে পারবে না সহজে। আর ফয়সালের কথা তো বাদই দিলাম, হ্যাঁ, ফয়সালরে তো সহজে কেউ মনে করেন এইভাবে করতে পারবে না। সারাটা দিন কলম দাঁতে লইয়া দাঁতের মধ্যে বাড়ি মারবো, তারপরে যারে সামনে পাবো হ্যার শরীরে এই কলম দিয়ে বাড়ি মারবো, আইবো চোখের মধ্যে খোঁচা দিতে, এরকম করব। কয়বার থামাই রাখা যায়? আপনারা তো দেখিনি আমি যখন রান্না বান্না করি, ওই আমার সাইড দিয়ে কেমন করে করে, একবার ওই পাশে যায় আবার ওই পাশে যায়। তাহলে আমি একটা মানুষ যদি রান্না করে, তাহলে আর আশেপাশে যদি মানুষ এরকম গুড়গুড় করে কেমন লাগে? কতক্ষণ সহ্য হয়? আর তো চিল্লাচিল্লি তো করেই। এই যে এখন তো চুপ করে আছে, খাবার আছে পাশের লিগা, নাইলে আ আ আ গাদা 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 এরকম এরকম করে, সারাক্ষণ এরকম এরকম করে, বুঝছেন? গাদা গাদা মানে দুপুরের লাঞ্চে ওরা গাদা বলে ওইটারে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তো অনেক কথাই বললাম, তো এখন যাই কাজ করি।